নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব ভেজিটেবল কাটলেট। ভেজিটেবল কাটলেট আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তাহলে বাড়িতে যদি কিছু ভেজিটেবল থাকে তাহলে কিন্তু এই কাটলেটটা বানানো খুব সহজ আর সহজেই বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই পছন্দ করে খেতে। কাটলেট বানানোর জন্য প্রথমে আমি সয়াবিন নিয়ে নেব। সয়াবিনটা আগের থেকে আমি সেদ্ধ করে গুঁড়ো করে নিয়েছি। 4 চামচ মতো আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। 2 চামচ আমি গাজর কুচি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দেব অরিগানো। দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। সব কিছুই পরিমাণ মতো দেবেন। আপনারা কতটা তৈরি করবেন সেই অনুযায়ী আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, সবকিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে সবজি থেকে আমি কিছুটা অংশ নিয়ে এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে কোট করে নেব। দেখি বুঝতে পারছেন আমি কিভাবে করছি। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। দেখুন, আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের বদলে আপনারা বাটারও দিয়ে নিতে পারেন, তাতেও খুব টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। দেখুন, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি কাটলেটগুলোকে এইভাবে একে একে প্যানে বসিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশটা একটু উল্টে দেব। দেখুন, কাটলেটগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নিচ্ছি।
কাটলেটের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।